নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আম কাসুন্দি রেসিপি। অনেকেই বলে যে আচার বানালে নাকি নষ্ট হয়ে যায়, সারা বছর সংরক্ষণ করে রাখা যায় না। আমি বলবো আজকে আমি যেভাবে রেসিপিটা তৈরি করব, আপনারাও এইভাবে রেসিপিটা তৈরি করে দেখুন। একটুও কিন্তু নষ্ট হবে না, সারা বছর সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নেব খোসাটা ছাড়ানোর আগে। অবশ্যই খোসা ছাড়ানোর আগে কিন্তু আমগুলো ধুয়ে নিতে হবে। আমের মধ্যে জল থাকে বলেই কিন্তু আমের আচারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি আজকে যেভাবে বানাবো এইভাবে একবার বানিয়ে দেখুন। আমি খোসাটা ছাড়ানোর আগে ধুয়ে নিচ্ছি, কারণ খোসা ছাড়ানোর পর আমটা ধুলে আমের মধ্যে কিন্তু জল থেকে যায়। আপনারা যদি আমটা ধুয়ে কাটেন বা আমটা খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নেন, তবে কিন্তু আমটাকে ভালো করে শুকিয়ে নেবেন। এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে খোসা ছাড়িয়ে নেব আমগুলো থেকে। আমগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো একদম ছোট ছোট টুকরো করে নেব। যতটা সম্ভব চেষ্টা করবেন ছোট টুকরো করার। ছোট টুকরো করে নিয়েছি। আর আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমগুলোকে দিয়ে একদম মিহি করে কিন্তু একটা পেস্ট করে নেব। আমগুলো আমি এরকম মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার উপরে নিয়েছি একটা সাদা কাপড়, কারণ এর উপরে এবার আমটাকে ঢেলে দেব। কারণ আমের মধ্যে কিন্তু অনেকটা এক্সট্রা জল আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই জলটাকে কিন্তু পুরোপুরি বের করে নিতে হবে। আমি আগেও বলেছি আমের মধ্যে জল থাকার কারণেই কিন্তু আমের আচার নষ্ট হয়ে যায় অনেকেরই, সারা বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারে না। ঠিক সেই কারণে যে আমের মধ্যে যতটা জল আছে যতটা সম্ভব এরকম চেপে চেপে কিন্তু বের করে নিতে হবে, যেন আমের মধ্যে একটু জল না থাকে। এইভাবে আচারটা একবার তৈরি করে দেখুন। আশা করি 1 বছর ধরে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন, একটুও কিন্তু নষ্ট হবে না। এবার আমি একটু চেপে চেপে আমগুলো থেকে জলটা বের করে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে, তা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন যে আমের মধ্যে কতটা জল আছে। দেখুন আমগুলো জলটা ঝরিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ গোটা ধনে। বেশি ধনে দেওয়ার দরকার নেই, গোটা ধনে 1 চামচ দিলেই হবে। ওই চামচেরই একদম পুরো বড় চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। ওই চামচেরই 1 চামচ দিয়ে দেবো আমি এখানে সাদা সর্ষে। আর হাফ চামচ দিয়ে দেব গোলমরিচ। এবার ফোড়নটাকে আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজতে হবে। আর এমনভাবে ভাজতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলাগুলো কালো হয়ে যাবে, তখন এটা দেখতে ভালো লাগে না। ঠিক হালকা একটা সোনালি কালার হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। সোনালি কালার হয়ে গেছে, লঙ্কাগুলো একটু কালচে হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো না। দেখুন আমি অফ করে দিয়েছি। এবার এটাকে কিন্তু একটা পাত্রে এবার নামিয়ে নেব। নামিয়ে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আমি এটাকে শিলনোড়ায় এবার ভালো করে গুঁড়ো করে নেব। আমের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। আর দিয়ে দেবো 1 চামচ আমরা যে সাদা লবণটা খাই রেগুলার রান্নায় সেই লবণ। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি সম্পূর্ণ ঝালের জন্য ব্যবহার করেছি এবং কালারের জন্য। আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেবো আমি এখানে 2 চামচ। সম্পূর্ণ মশলা কিন্তু আমি ব্যবহার করব না, প্রয়োজন হলে পরে কিন্তু আরও মশলাটা ব্যবহার করব। দেখুন আমি বাড়তি মশলাটা রেখে দেব। আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে সর্ষের তেল প্রয়োজন। আর সর্ষের তেলটাকে কিন্তু আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেই তেলটাই দিয়ে দিলাম। গরম তেল কিন্তু দেওয়া যাবে না আচারের মধ্যে, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তেলটাকে গরম করে একদম পুরোপুরি ঠান্ডা করে কিন্তু দিতে হবে। এবার সব কিছু ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। আমার কিন্তু আরও তেলের প্রয়োজন, আমি আগেই বলেছি আম কাসুন্দিতে কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন হয়। ঠিক সেই কারণে আমি এখানে একটু বেশি তেল গরম করে রেখেছি একেবারে, প্রয়োজন হলে আরও দেব। তাহলে আমি বলবো আমি আজকে যেভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করছেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, সারা বছর সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন, একটুও কিন্তু নষ্ট হবে না। শুধু মাঝে মাঝে একটুখানি রোদে দিতে হবে,
ফ্রিজেও কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। আমার এখানে একটু লবণের প্রয়োজন আছে, তাই আমি এখানে আর একটু লবণ ব্যবহার করলাম। আচারে কিন্তু একটু বেশি লবণ হলে কিন্তু আচার ভালো থাকে। এই জন্য আচারে সবসময় যে কোনো আমের আচার একটু ব্যবহার করবেন। আমের আচার হোক, তেঁতুল হোক, জলপাই, যে কোনো আচার, মিষ্টি বাদে টক আচারে একটুখানি লবণ বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আচার কিন্তু অনেক দিন থাকে। এবার দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার দেবো আমি এখানে 1.5 মুটকি। অবশ্যই কিন্তু ভিনিগার দিতে হবে, ভিনিগার দিলেও কিন্তু আচার খুব ভালো থাকে। আপনারা এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দেখুন, অনেক দিন কিন্তু খেতে পারবেন। ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। কাচের বয়ামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। কাচের বয়ামটাই কিন্তু ভেতরে যেন কোনো রকম জল না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রেখে কাজটা করতে হবে। এবার এর মধ্যে আম কাসুন্দিটা আমি আস্তে আস্তে ঢেলে দেব। আমি এখানে কাচের বয়াম ব্যবহার করেছি, আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারও কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু কাচের বয়ামে আচার রাখলে, যে কোনো আচার রাখলে, মিষ্টি হোক, ঝাল মিষ্টি বা টক আচার হোক, তাহলে কিন্তু খুব ভালো থাকে। চেষ্টা করবেন কাচের বয়ামে রাখার। যদি হাতের কাছে কাচের বয়াম না থাকে তাহলে আপনারা এয়ারটাইট কন্টেনারেও কিন্তু রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি কাচের বয়ামের মধ্যে পুরো আম কাসুন্দিটা কিন্তু ঢেলে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যেটা আমি পাত্রে আম কাসুন্দি রেখেছিলাম ওর মধ্যে একটু বড় 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ওটাকে একটু মুছে সেই তেলটা আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আমার কিন্তু আম কাসুন্দি রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে আমি কি করে আম কাসুন্দি রেসিপিটা তৈরি করেছি তা আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন। এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।